নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি চিকেন পকোড়া বা মাংসের পকোড়া। তো কিভাবে চিকেন পকোড়া বাড়িতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন পকোড়া বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি। দেখো এইরকম সাইজ করে কেটেছি। দেখো এরকম ছোট ছোট সাইজ করে আমি কেটেছি। আমি চিকেনগুলোকে আগে থেকে কিন্তু তেলে ভাজবো না, তাই এরকম একটু ছোট ছোট পিস করেছি। তোমরা চাইলে বড় বড় পিস করেও নিতে পারো, সেক্ষেত্রে চিকেনগুলোকে আগে থেকে একটু ভেজে নেবে। তো দেখো, আর এখানে আমি চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি। দেখো জিরে বেটে রেখেছি, এখানে আদা বেটে রেখেছি, এখানে রসুন বেটে রেখেছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে রেখেছি, আর এখানে ঝুরি ঝুরি করে পেঁয়াজগুলো কেটে রেখেছি। দেখো একটু পাতলা করেই কেটেছি। দেখো পাতলা করেই কেটেছি। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো চলো এবার চিকেন পকোড়া বানানোর জন্য কিন্তু যে মিশ্রণটা রেডি করতে হবে সেটা রেডি করা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মিশ্রণটা মেখে নেওয়ার জন্য কিন্তু প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি এবারে যে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। প্রথমে দেখো দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। খুব ভালো করে দেখো হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে এতে আমি অল্প পরিমাণ দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিলে কি হয়, এর টেস্টটা একটু বেশি ভালো হয়, তার জন্যই দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো বেসন দেব। তার আগে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাড়িতে থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে যতটা মিশ্রণ বানাবে ততটা পরিমাণ বেসন দেবে। খুব বেশি বেসনের প্রয়োজন নেই, আবার খুব কম বেসনও দেওয়ার দরকার নেই। এবার এতে আরও দুটো মিশ্রণ দেওয়ার বাকি আছে, লবণ আর হলুদরা। প্রথমে একটু মাখিয়ে নিই, তারপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো অল্প মাখিয়ে নিয়েছি। এবারে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো, আর 1 চামচ লবণ দিয়ে দেব। দেখো লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণ লবণ দিলে এখানে চলবে না, আবার খুব কম পরিমাণ লবণ দিলেও হবে না। দেখো এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব মিশ্রণটাকে। দেখো অল্প অল্প করে জল দিতে হবে, খুব পাতলা করব না ব্যাটারটা, আর খুব শক্তও করব না, মিডিয়াম করব, তাই একটু বুঝে জলটা দিতে হবে। প্রথম থেকে কিন্তু একসাথে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। দেখো আরো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখো এভাবে একটু হাত দিয়ে ধরে ধরে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে, তাতে করে লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে মিশে যাবে, না হলে কিন্তু মিশবে না লবণ আর হলুদরা। দেখো কত সুন্দর ব্যাটারটা আমি রেডি করেছি। এই রকম কিন্তু মিডিয়াম
ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো নয় পাতলা আর নয় শক্ত, মিডিয়াম করেছি। তো চলো এবারে আমি পকোড়াগুলো ভেজে দেখাবো। তো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে থেকে গরম হওয়ার জন্য। তো এবার একে একে চিকেনগুলো আমি দিয়ে দেবো। দেখো চিকেনগুলো আমি সেই মিশ্রণের উপরে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটা একটা করে আমি নিয়ে দিয়ে দেবো। তার আগে একটু অল্প করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা একটু খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এইভাবে চিকেনগুলোকে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেবে। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, তো আমি কিন্তু আগে থেকে চিকেনের ভেতরে লবণটা মাখিয়ে রেখেছিলাম। তো তোমরা আগে থেকে চিকেনে লবণটা মাখিয়ে রেখে দেবে। তো দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে আমি চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। দেখো দেখো একদম কিন্তু লো আঁচেই ছাড়বে, না হলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হবে না। তো দেখো আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি আর এইভাবে একটা একটা ছেড়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, যতটা কড়াইতে প্রয়োজন ততটাই দেবে, তাতে করে উল্টাতে সুবিধা হবে। দেখো আমি অর্ধেকটা দিয়েছি, আরও অর্ধেকটা আছে, এগুলো ভেজে নেওয়ার পরে সেগুলোও ভেজে নেব। তো চলো এইগুলো আমি কিভাবে ভাজতে হয় দেখাচ্ছি। তো দেখো গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এবারে যেগুলো প্রথমে দিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে করে এইভাবে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দেখো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই একটু চিট টাইপের হচ্ছে। এইভাবে ধরে ধরে একটু উল্টে দেবে। দেখো কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু চিকেনগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আমি ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। তার আগে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখো এইগুলো কিন্তু হয়নি। এবারে আমি ঢাকনা লাগিয়ে লো আঁচে 4 থেকে 5 মিনিট চিকেনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো একদম 5 মিনিট পরে ফিরে আসছি। একদম লো আঁচেই কিন্তু গ্যাসটা থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে চলে এসেছি। এবার দেখবো রান্নাটা কতটা হয়েছে। তো দেখো খুবই সুন্দর হয়েছে। এর মাঝখানে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তো সেটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। তো দেখো পকোড়াগুলো আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আর এইরকম একটু চেপে চেপে দিতে হবে, তাতে করে কিন্তু ভেতরে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলো একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখো এরকম আস্তে আস্তে করে একটি প্লেটে নামিয়ে নিতে হবে। তো বাকি যে চিকেনগুলো আছে সেইগুলোও আমি ঠিক সেম পদ্ধতিতে ভেজে নেব। তো দেখো বন্ধুরা সব চিকেন পকোড়াগুলো কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে চিকেন পকোড়াগুলো। দেখো এটা যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর। বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই পছন্দ করবে। আমি কিন্তু এখানে কম ঝালের ব্যবহার করেছি। তো দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। বাড়িতে না বানিয়ে ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবে না যে চিকেন পকোড়াগুলো খেতে এতটা সুন্দর হয়।
তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।